নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা অনেকেই এক্সাম প্রথমবার দিচ্ছেন, বিশেষ করে এসএসসির এক্সাম। তো এসএসসির ওএমআরটা কেমন হয়, এসএসসির ওএমআরের অরিজিনাল কপি সেটা আমি আপনাদের দেখাতে চলেছি, এবং ওএমআর ফিল আপ করার সঠিক নিয়ম কী সেটাও আমি আপনাদের দেখাতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে এসএসসির অরিজিনাল ওএমআর কপি। এবার অরিজিনাল মানে কি, আপনি পেলেন কোথায়? সবার আগে প্রশ্ন, এটা অরিজিনাল মানে স্যাম্পল, দেখতে পাচ্ছেন স্যাম্পল লেখা রয়েছে। এটা হচ্ছে স্যাম্পল ওএমআর কপি এসএসসির ওয়েবসাইটে আপনারা চেষ্টা করলে পেয়ে যাবেন, রাইট? তো এটা হচ্ছে এসএসসির অরিজিনাল স্যাম্পল ওএমআর কপি। এই ওএমআরটা কেমন দেখতে প্রথমত দেখে নিন। জাস্ট কী কী গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে দেখুন। প্রথমত একটা জায়গায় রোল নাম্বার, ভেন্যু এবং টেস্ট বুকলেট, সিরিয়াল নাম্বার, এইগুলোর কিন্তু লেখারও যেমন জায়গা রয়েছে, এনকোডিং করার জায়গা রয়েছে, এবং তার সাথে তারপরে রয়েছে আমাদের যে কোশ্চেন আনসারগুলোর ওএমআর বুক এনকোডিং করার জায়গা। তো আমি একটু ডিটেলসে আসি তাহলে প্রথমত দেখুন, প্রথম যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ইউজ অনলি ব্ল্যাক অর ব্লু বল পেন ফর ডার্কিং দ্য সার্কেল। এসএসসির ক্ষেত্রে ব্লু পেনও অ্যালাউ ওরা লিখেছে, ব্ল্যাক অথবা ব্লু। আপনারা চেষ্টা করবেন ব্ল্যাক হলে বেটার সবসময়। বিভিন্ন অফিসিয়াল কাজে ব্ল্যাকের গুরুত্ব কিন্তু অপরিসীম, তাই চেষ্টা করবেন ব্ল্যাকটা ইউজ করার। তবে ব্লু এখানেও লেখা রয়েছে অবলিক দিয়ে। ইউজ অনলি ব্ল্যাক ব্লু বল পেন ফর ডার্কিং দ্য সার্কেল। আপনাদের প্রত্যেকটা সার্কেল যেগুলো আপনাকে ডার্ক করতে হবে, যেগুলো এনকোড করতে হবে, সেগুলোকে কিন্তু ব্ল্যাক বা ব্লু দিয়ে এনকোড করবেন, বিশেষ করে ব্ল্যাক দিয়ে করলে ভালো। দেন কীরকমভাবে শেডিং করবেন দেখুন, এখানে দিয়ে দিয়েছে অরিজিনাল এইভাবে, এটা দেখাচ্ছি আপনাদের, এরকমভাবে শেডিং করবেন আপনারা, তাহলে সেটা কিন্তু ঠিকঠাক। অনেকে কি করেন, অনেকে ভুল ভ্রান্তি করেন, এভাবে যদি কেউ সার্কেল করেন, কিছুটা করে দিলেন বা চারিদিক দিয়ে একটু করে দিলেন বা ক্রস দিয়ে দিলেন বা টিক দিয়ে দিলেন, এগুলো কিন্তু গ্রান্টেড হবে না। তো সার্কেল করার নিয়ম আশা করি প্রত্যেকে জানেন, এটা নিয়ে বেশি সময় নষ্ট করছি না। দেন 3 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ওএমআর শিট টু দ্য ইনভিজিলেটর আফটার দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন। আপনাদের যে ওএমআর শিট সেটা কিন্তু ইনভিজিলেটরের হাতে দিতে হবে অবশ্যই, কিন্তু এক্সাম শেষ হওয়ার পর। তো কেউ যেন বাড়ি নিয়ে চলে আসবেন না ভুল করে। Then number 4, in item number 6 and 7, full signature of the candidate and invigilator is mandatory, otherwise the OMR sheet will be treated as cancelled. 6 এবং 7 নাম্বার পয়েন্ট বলছে, 6 এবং 7 আমরা যাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 বলেছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এবং সাথে বলছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। তো এই ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আপনার ফুল সিগনেচার এবং ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষক যিনি থাকবেন তার ফুল সিগনেচার, এই দুটো যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে। তাই আপনি যে ওএমআরটা পাবেন সেখানে অবশ্যই কিন্তু এই দুটো চেক করে নেবেন, অর্থাৎ এক্সামের মধ্যেই আপনি এক্সাম লাস্ট জমা দেওয়ার আগেও চেক করে নেবেন যে এই দুটো আপনার সিগনেচারটা আপনি করেছেন কিনা আর ইনভিজিলেটরের সিগনেচারটা সেখানে রয়েছে কিনা। এই দুটো না থাকলে কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে আপনার। দেন ফার্স্ট বলছে আইটেমস ইন সিরিয়াল নাম্বার 1 টু সিরিয়াল নাম্বার 4 ইন ওএমআর আনসার শিট শুড বি প্রম্পটলি শেডেড, আদারওয়াইজ ওএমআর শিট ক্যান নট বি ইভ্যালুয়েটেড। 1 থেকে 4, 1-এ রয়েছে রোল নম্বর, 2-এ রয়েছে ভেন্যু কোড, 3-এ রয়েছে বুকলেট সিরিয়াল নাম্বার, আর 4-এ রয়েছে আপনার কোন কোশ্চেনের কোন অ্যান্সার সেগুলো। এইগুলো যদি আপনি প্রপারলি না শেডিং করেন, না এনকোড করেন, তাহলে কিন্তু আপনার পেপারটা ইভ্যালুয়েট হবে না। তো এটা খেয়াল রাখবেন। এবার আমরা এক এক করে বলে দিই। প্রথমত দেখবেন রোল নাম্বার ফার্স্ট, যে আপনার যেটা রোল নাম্বার থাকবে সেটা উপরে লিখবেন। তারপরে সেই নাম্বারের তলায় তলায় যে বক্সগুলো রয়েছে সেগুলো এনকোড করবেন। আশা করি আপনারা জানেন, এটা নিয়ে বলার খুব একটা অপেক্ষা রাখে না। দেন ভেন্যু কোড আপনাদের এনকোড করতে হবে। দেন হচ্ছে টেস্ট বুকলেট টেস্ট বুকলেট সিরিয়াল নাম্বার, যেটা সেই সিরিয়াল নাম্বার এনকোড করতে হবে এখানে। এগুলো খুব ঠান্ডা মাথায় করবেন। 4 নম্বর হচ্ছে যে কোশ্চেনগুলো 1 থেকে 7 পর্যন্ত দেখুন দেওয়া রয়েছে। গ্রুপ সি বা ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 7টাই কোশ্চেন আছে। তো 1 থেকে 7 পর্যন্ত এরকম কিন্তু আপনার এনকোড করার জায়গা থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের যেটা উত্তর সেটা কিন্তু আপনি এনকোড করবেন। এবার অনেকের প্রশ্ন, এনকোড কখন করব? একটা কোশ্চেন আনসার করার সাথে সাথে এনকোড করব, না সবগুলো আগে আনসার সেটা কোশ্চেনে আমি করে নেবো তারপরে আমি এনকোড করব? দেখুন এই দুটোর কোনোটাই করবেন না। যেটা করবেন, আমার যেটা মনে হয় যে একটা পেজে যতগুলো কোশ্চেন রয়েছে, একটা পেজ পুরো আপনি সলভ করে নিয়ে যতগুলো কোশ্চেন আপনি সেখান থেকে পারলেন সেগুলো তখনই এনকোড করে দিন। লাস্টের দিকে রেখে দেবেন না যে লাস্টে আমি সব এনকোড করব। লাস্টে তাড়াহুড়োতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং একটা ভুল হলে অনেকগুলোও ভুল হয়ে যেতে পারে পরপর। তাই চেষ্টা করবেন সবসময়। আবার যদি মনে করছেন যে একটা করে কোশ্চেন করবো এবং তার এনকোড করবো, একটা করে কোশ্চেন করবো সেটা ওএমআর এনকোড করবো, সেটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, যদি এখানে সময়টা একটু বেশি রয়েছে। তবুও চেষ্টা করবেন যে একটা পেজে যতগুলো কোশ্চেন আপনার রয়েছে সেইগুলো সলভ করে নিয়ে সেই পেজের সমস্ত আনসারগুলো এনকোড করে নিলেন। নেক্সট কোশ্চেনের নেক্সট পেজে আপনি চলে গেলেন।
এই হচ্ছে ব্যাপার। এবং প্রথমত এখানে এক্সাম ডেট দেবেন লাস্টে, দেন ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট দেবেন এবং ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। এই হচ্ছে টোটাল ওএমআর। এবং এর সাথে সাথে হয়তো আপনাদের ওএমআর সঙ্গে কার্বন কপি একটা অ্যাটাচ থাকতে পারে, কারণ এসএসসি জেনারেলি কার্বন কপি দেয়। তো সেটা নিজে থেকে ডিটাচ করতে যাবেন না, যখন এক্সামিনার বলবেন যে কীভাবে ডিটাচ করতে হবে বা যখন ডিটাচ করতে বলবেন তখন কিন্তু করে নেবেন, যেটা হয়তো এক্সামের শেষেই হয়তো বলবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের এক্সাম সবার ভালো হোক। কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা দুর্নীতি দেখলে আপনারা অবশ্যই কিন্তু সেটা নিয়ে সোচ্চার হবেন। আপনাদের আমি কয়েকটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এসএসসি থেকেই প্রকাশ করা হয়েছে নাম্বারগুলো। এক্সামে কোনো রকম সমস্যা, এক্সাম হলে কোনো রকম সমস্যা, সবগুলো নিয়েই কিন্তু একটা জারি করে দিয়েছে, নোটিশ জারি করে দিয়েছে এসএসসি, হেল্পলাইন দিয়ে দিয়েছে। দেখুন, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট কন্ট্রোল রুমস হ্যাভ বিন ফর্মড অ্যাট দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন and at the offices of the all regional school service commission in connection with the examination to be held on Act 3/2026 and Art 3/2026 pertaining to first SLST NTS 2026 for the post of the clerk and group D respectively. Contact number of the control rooms, এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে WB সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেন WBRSSC ইস্টার্ন রিজিয়নের দেখতে পাচ্ছেন, দেন ওয়েস্টার্ন রিজিয়নের কন্ট্যাক্ট নাম্বার, দেন রয়েছে সাদার্ন রিজিয়ন, দেন নর্দার্ন রিজিয়ন অ্যান্ড দেন সাউথ ইস্টার্ন রিজিয়নেরও কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তো WBSSC অ্যান্ড RSC কন্ট্রোল রুমস উইল বি অপারেশনাল অন Act 3/2026 and Art 3/2026 from 8 AM to till the completion of the exam process. তো সকাল 8টা থেকে এক্সাম প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত কালকে কিন্তু কন্ট্রোল রুমের এই নাম্বারগুলো ওপেন রয়েছে। তো যাদের কোনো রকম সমস্যা বা কোথাও কোনো দুর্নীতি, অপ্রীতিকর ঘটনা, প্রশ্ন ফাঁস ইত্যাদি ইত্যাদি যা দেখবেন এই কন্ট্রোল রুমে কিন্তু অবশ্যই ইনফর্ম করবেন। সবার পরীক্ষা ভালো হোক আর নিজের বেস্টটা কালকে দিয়ে আসুন, তারপর দেখা যাবে। ধন্যবাদ।